এরকম একটা চরিত্র করতে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, সবাই এত ভালো অভিনেতা তাদের সাথে। এবং আমরা বরাবরই কমপ্লেন করি, একটু আগে বলছিলাম যে বাংলা সাহিত্য কিন্তু খুব স্ট্রং, মানে একজন মানুষ যদি 4-5 বার জন্মায় তাহলেও শেষ করতে পারবে না, প্রতিদিন যদি 100 পাতা করেও পড়ে। তো সেখানের এই 3টি গল্পকে সুজয় খুব সুন্দরভাবে এক সূত্রে গেঁথেছে। এবং কোথাও গিয়ে সুজয় কোথায় অভিনয় করেছি, কিন্তু অ্যাজ এ হোল কালকে একটা সুন্দর ইন্টারভিউ দেখছিলাম, অনেক হয়তো দেখেছে, জয়দীপ পালাভার, মনোজ বাজপেয়ী আর নওয়াজউদ্দিন সিদ্দিকী। তো খুব সুন্দর একটা কথা বললেন তিনজনেই, যে আমরা কিন্তু সিনেমার ক্ষেত্রে ছোট একটা পার্ট, আমরা যারা অভিনয় করি মূলত আমাদের কাছে লার্জার পিকচারটা থাকে না, আমরা আমাদের চরিত্রটা করি, যার সাথে সিন আছে করি, এরপরে কিন্তু একদম তোমরা যারা ছবিটা দেখেছো, তোমরা যেভাবে সেইটা দেখতে পেরে আমার কিন্তু গায়ে একটা কাঁটা দিচ্ছিল। কিছু কিছু মুহূর্ত করার সময় তো আমরা খুব তখন যতটা ভালো বলতে পারি সত্যি বলাটাকে একটু ব্রাশ আপ করতে। হ্যাঁ, মিউজিক মানে এবং ডিরেক্টরদের সঙ্গে বা সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একটু যদি বলেন। আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো একটা জার্নি হয়েছে। বেসিক্যালি মিউজিকটা ফিল্মটার জন্য যেরকম দরকার ছিল, যে যেহেতু গল্পগুলো খুব ক্লাসিক ধরনের, তো সেই রকম ভাবেই মিউজিকটার ধরনটা রাখার চেষ্টা করা হয়েছে। এবং সেটা নিয়ে খুব স্পেসিফিক ছিল দুজনে, মানে ওনারা যেটা বললো সুজয়, যে ওরা খুব একদম যেটা চায় সেটা, এবং খুব ভালো, সেটা কাজ করতে খুব ভালো লেগেছে। সাউন্ড নিয়ে অনেক খেলাধুলা করেছি আমরা, তো দেখুন আপনারা সবাই, ভালো লাগবে আশা করছি। এবার বাদ বাকিটা তোমার দায়িত্ব, তুমি দেরি করে এসে তুমি ব্যাপারটা কিভাবে ম্যানেজ করবে, এটা পুরোপুরি তোমার ব্যাপার। না, আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রটা এমনিতে অপরাধ জগতের সাথে জড়িত, তো এইটুকু অপরাধ আমি নিতেই পারি, করতেই পারি। তো সেইটার সাথে আমি যে চরিত্রটা করি সেটা একটু বলে দিই। আমার চরিত্রের নাম পূর্ণেন্দু, এবং আমি যে গল্পটায় রয়েছি সেটি মনোজ সেনের শিকার। এবং এই চরিত্রটি পূর্ণেন্দু, সে যেমন বললাম অপরাধ জগতের সাথে যুক্ত, এবং সে সেই অপরাধ করতে গিয়েই একটি ভৌতিক পরিবেশে জড়িয়ে পড়ে, এবং সেই ভৌতিক পরিবেশে গিয়ে সে তার অপরাধ চালাতে গিয়ে সে যে ভূতের সামনাসামনি হয়, তার সেই প্ল্যানটা ছিল না, এবং তার একটা পরিণতি হয়, যে পরিণতিটা খুবই ভয়াবহ। এবং সেইটা কিরকম ভয়াবহ বা কতটা ভয়াবহ সেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। এবং ট্রেলারটা